नमस्कार बंधुरा किचेन्स उइथ अपर्णार चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आज हाजिर हो गेलाम आरो एकटी नतून रेसिपि निये। आजकेर रेसिपिते थाकছে कड़ाईशुटिर कचुरी। बंधुरा बाजारे कड़ाईशुटी किन्तु बेरिये गेছে और এই শীতের মরশুমে কড়াইশুটির কচুরি আর সাথে যদি থাকে ছোট আলুর দম তাহলে কিন্তু রাতের খাবারটা একেবারে জমে যাবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। কড়াইশুটির কচুরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন ততটা ময়দা নিয়ে নেবেন। এবার এর মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম। আমি এখানে মাপটা বলছি না, তার কারণ আপনারা যতটা পরিমাণে ময়দা নেবেন সেই অনুপাতে তেলটা কম বেশি করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ। এবার এগুলোকে শুকনো অবস্থাতেই খুব ভালো মতো মেখে নেব। আর প্রয়োজন হলে এর মধ্যে আরও একটু রিফাইন অয়েল দিয়ে দেব। দেখুন আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখছি ময়দাটাকে মুঠো করলে দলাটা ভেঙে যাচ্ছে, দলা হচ্ছে না, তাই এর মধ্যে আরও একটু রিফাইন তেল দিয়ে দিলাম। আর আবারও ভালো করে মাখানো শুরু করলাম। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন এবার ময়দাটাকে যখন হাতে মুঠো করছি তখন কিন্তু মুঠোর মধ্যে চলে আসছে। আর যতক্ষণ না হাতে চাপ দিচ্ছি ততক্ষণ কিন্তু এই ময়দার ঢেলাটা ভাঙছে না। এবার এর মধ্যে আমি নর্মাল জল অল্প অল্প করে দেব আর ময়দাটাকে একটু নরম করে মেখে নেব। নরম বলতে খুব নরম না, যেমন আমরা রুটি করি সেই রকমভাবেই ডোটাকে মেখে নিলাম। এবার উপর থেকে একটু রিফাইন অয়েল খুব ভালো মতো গায়ে লাগিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে, এটাকে মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো এটাকে একটা পেস্ট করে নেব। দেখুন খুব ভালো মতো একটা পেস্ট করে নিয়েছি। এবার এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। আর এটাকে এক সাইডে রেখে চলে যাব গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে একটা শুকনো কড়া বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, তবে আমি সরষের তেলেই ব্যবহার করেছি। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়েছি 1/2 চামচ হিং, আর তার সাথে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এটা ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারিনি। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটির পেস্টটা। এবার খুন্তি দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি যাতে কড়ার গায়ে না লেগে যায়। এবার এর মধ্যে কিছু মশলা এক এক করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ চিনি। তারপরে আবারও হালকা হাতেই স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে সব মশলা একসাথে মিশিয়ে দিচ্ছি। আর একেবারে লো আঁচে রেখেই একটু সময় ধরে আমি এই পুরটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এর মধ্যে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, আমি যেরকম অল্প মশলা দিয়েছি আপনারা এরকম অল্প মশলা দিয়েই একবার কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখবেন, এটা কিন্তু দারুণ টেস্টি হয়। কিছুক্ষণ এইভাবে লো আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন কড়াইশুঁটির পুরটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, এর মধ্যে আর কোনো রকম রস নেই। এবার এই অবস্থাতে আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব আর এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিলাম আগে থেকে মেখে ঢাকা দিয়ে রাখা ময়দাটা। ময়দাটাকে আমি হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। একটু মেখে নেওয়ার পর এই ময়দাটা থেকে আমি কচুরির জন্য লেচিগুলো কেটে নেব। লেচিগুলো সাইজ হবে মাঝারি সাইজের, খুব ছোটও না খুব বড়ও না। লেচিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে দেখুন হাতের আঙ্গুল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লেচিটার ঠিক মাঝখানটায় একটু গর্ত করে নিচ্ছি। এইভাবে গর্ত করে নিলে মাঝখানটায় পুরটা দিতে খুব সুবিধা হবে। আমি এখান থেকে অল্প একটু পুর নিলাম। এবার ঠিক মাঝখানটা দিয়ে 2 সাইড দিয়ে এইভাবে চেপে চেপে আমি মুখটাকে পুরো বন্ধ করে দিলাম। আর তারপর হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে আমি নিয়ে নিচ্ছি। দেখুন একটা লেচি কিন্তু রেডি হয়ে গেছে।
এইভাবে প্রত্যেকটা লেচি আমি রেডি করে নেব। বোঝার সুবিধার জন্য আমি আরও একটি লেচি তৈরি করে দেখাচ্ছি। একটা লেচি নিয়েছি, ঠিক আগের পদ্ধতিতেই আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা গর্ত করে নিয়েছি। তারপরে ঠিক মাঝখানেই পুরটাকে দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে আমি এটাকে বন্ধ করে দিলাম। আর সব শেষে হাতের তালুতে নিয়ে একটু ঘুরিয়ে নিলেই লেচিটা রেডি হয়ে যাবে। দেখুন, আমার যে পরিমাণ পুর তৈরি করেছিলাম সেখান থেকে 9টা লেচি রেডি হয়েছে। কড়াইশুঁটির পুরটা কম হওয়ার জন্য আমি সবগুলো লেচি রেডি করতে পারিনি। তো আপনারা যখন করবেন কড়াইশুঁটির মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন। এবার এই লেচিগুলোকে বেলে নেব। তার জন্য পাথরে আর বেলানে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার হালকা হাতে উল্টে পাল্টে এগুলোকে বেলে নিচ্ছি। দেখুন, একটা আমি বেলে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব পাতলা করে বেললে হবে না, একটু মোটা করেই বেলতে হবে। আর একই পদ্ধতিতে বাকি লেচিগুলোও আমি বেলে নিচ্ছি। সবগুলো লেচি বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে আমি চলে যাব গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে বেলে রাখা লেচিগুলো দিয়ে দেবো। আর এগুলোকে একটু কড়া করে ভেজে নেব। প্রথমেই দেখুন, একটা লেচি আমি দিয়ে দিয়েছি। আর এক পাশ বেশ ভালো মতো ফুলে উঠলে আমি এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 2 সাইড লাল করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখুন, একটা কড়াইশুঁটির কচুরি কিন্তু রেডি হয়ে গেল। আর এই একইভাবে বাকি সব কচুরিগুলোই আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতিতে করা কড়াইশুঁটির কচুরি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়ির সকলকে একবার হলেও এইভাবে তৈরি করে খাওয়াবেন, দেখবেন সবাই কিন্তু ভালোই বলবে। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।